আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো তো? আমরা দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার পর তোমাদের সামনে ক্লাস নিতে পারি নাই বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বব্যাপী মহামারী, সারা পৃথিবী যেখানে বন্ধ, আমাদের সরকারও সেখানে তোমাদের কথা শুরু বিবেচনা করে আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন বলে আমি সরকারকে ধন্যবাদ জানাই। সেই সাথে তোমরা এই করোনাকালীন সময় সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি অনলাইন ক্লাস তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সেটা হলো টেন্স। টেন্স টেন্স তোমরা ইতিমধ্যে জানো টেন্স কি, হোয়াট ইজ টেন্স, ডেফিনিশন অফ টেন্স। টেন্স কাকে বলে, টেন্সের সংজ্ঞা কি? আমি তিনটে বাক্য লিখবো। আই ইট রাইস, আই এট রাইস, I shall eat rice. My dear student, আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। তিনটা সেন্টেন্সের এটা তোমরা অবশ্যই জানো, এটা ভাব। ভাব মানে ক্রিয়া, ভাব অর্থাৎ ক্রিয়া, ক্রিয়া হলো কাজ। যে কাজ করে, যে ক্রিয়া, সেটাই ভার বলবো আমরা। এই ভারটাকে আমরা এই তিনটা সেন্টেন্সে এই ইট ভারটা, ইট মানে খাওয়া, এটা কাজ। এই কাজটা তিনটা সেন্টেন্সে, তিনটা লাইনে তিন রকম ভাবে ব্যবহার হয়েছে। প্রথমে লিখেছি ইট, ইট মানে খাওয়া, ইট মানে ইট খায়। এট খেয়েছি, শ্যাল ইট খাও। তাহলে কাজ আমার এক, ইট কাজ, একই কাজ এক একটা সেন্টেন্সে এক রকম ভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমি খাই, খেয়েছি, খাও, আমার কাজ এক কিন্তু ব্যবহার হচ্ছে ওই রকম ভাবে, তিন রকম ভাবে। এই যে তিন রকম কাজ হচ্ছে, এই সময়কে তিন রকম, এই সময়কে আলাদা ভাবে যেটা করছি, এই আলাদা আলাদা টেন্স। অর্থাৎ আমি যদি ডেফিনিশন দিতে যাই, আমি যদি সংজ্ঞা দিতে যাই যে টেন্স কাকে বলে, হোয়াট ইজ টেন্স, ডেফিনিশন অফ টেন্স। The tense is the form in which is expressed an action is, was or will be বা shall। অর্থাৎ is টা হচ্ছে প্রেজেন্ট, was টা হলো পাস্ট, আর shall টা হচ্ছে ভবিষ্যৎ অর্থে ব্যবহার হবে। অর্থাৎ একই কাজটা তিন রকম ভাবে হবে। সুতরাং আমরা এতটুকু ধারণা নিতে পারছি যে এই যে কাজটা তিন সময় সংঘটিত হয়, এই সময়টাই হলো টেন্স বা কাল। ইংরেজিতে আরেকটা নাম আছে পিরিয়ড, সময় বা কাল। তাহলে আমরা এখন বলতে পারি টেন্স কাকে বলে, ক্রিয়া সংঘটিত সময়টাই হলো টেন্স বা কাল। ক্রিয়া মানে আমি আগে বলেছি ইটটা ক্রিয়া, ক্রিয়া মানে ভাব যেটা দিয়ে কাজ হয়। এই সেন্টেন্সের ইটটা খাওয়া দিয়ে কাজ হচ্ছে, ইট খাওয়া, এটা একটা কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ইটটা কি, ইটটা হচ্ছে ক্রিয়া, ভাব। তাহলে আমরা প্রাথমিকভাবে কিন্তু আমরা এই টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পেরেছি, তিন রকম ভাবে। আমি আরেকটা ডায়াগ্রাম দিয়ে আমি লাইন টেনে তোমাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি। সে মনে করে এটা
এই রেখাটা একটা জায়গা আছে, এটা এটা শেষ নাই, মনে করো শেষ নাই। এইটা এখন আমি দাঁড়াই আছি, এখন বাজে মনে করো যে 11:25 বাজে। এখন 11:25 বাজে, আমি এই সময় তোমাদের সাথে কথা বলছি, এটা একটা সময় 11:25। কিন্তু কথা বলতে বলতেই আমার 1 মিনিট কথা বললে 11:26 হয়ে যাচ্ছে, 11:26। তাহলে আমি এখন কথা বলতেছি, এইটা কিন্তু এটা প্রেজেন্ট। এক সময় কিন্তু আমার এই 11:25 ছিল প্রেজেন্ট, এখন কিন্তু আমার 11:25 প্রেজেন্ট নাই। কেন নাই? আমি 11:25 থেকে বের হয়ে 11:26 এ চলে আসছি। সুতরাং এই প্রেজেন্টটা কিন্তু এখন প্রেজেন্ট নাই, এটা এখন হয়ে গেছে কি পাস্ট। এটা হয়ে গেছে পাস্ট, এটা এখন প্রেজেন্ট। এরকম ভাবে 11:26 যখন 11:87 চলে যাচ্ছে, 87 চলে যাচ্ছে, তখন এইটা তখন প্রেজেন্ট, এটা তখন কি হচ্ছে প্রেজেন্ট, তখন এটা কিন্তু প্রেজেন্ট থাকছে, এটা কি হচ্ছে পাস্ট। অর্থাৎ আমি যেটায় দাঁড়িয়ে কথা বলছি, আমি যে অবস্থাটায় দাঁড়িয়ে কথা বলছি, এটা প্রেজেন্ট। ওই যেটা হয়ে গেছে, এই বাকি সবগুলো কি, বাকি সবগুলোই পাস্ট, এইটা প্রেজেন্ট। এইটা সামনে আমি আগাচ্ছি, এই যে মানে সময়, এই যে সামনে যে জায়গাটা আমার আছে, ভবিষ্যতে যেটা আছে, এইটাকে আমি বলবো ফিউচার। এটাকে বলবো ফিউচার। ফিউচার অর্থাৎ কি ভবিষ্যৎ, এটা ফিউচার। তাহলে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেটা প্রেজেন্ট ছিল, শেষ করার পরে সেটা হয়ে গেছে পাস্ট, প্রেজেন্ট, আর এটা ফিউচার। তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু আমরা লিখতে যাই কি করে লিখি? আমরা লিখি যে প্রথমে লিখি প্রেজেন্ট, তারপরে লিখি পাস্ট, তারপরে লিখি ফিউচার। কেন তা লিখি, কেন লিখি সেটা ব্যাখ্যা দেই। অতীত, ভবিষ্যৎ। কারণ হলো প্রেজেন্ট যদি আমার না থাকে, আমি অতীত কোথা থেকে পাবো? অর্থাৎ প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট যখন শেষ হবে তখন ওটা অতীত হয়ে যাচ্ছে। এজন্য আমরা আগে প্রেজেন্টকে করব, প্রেজেন্ট, পাস্ট। তাহলে প্রাথমিকভাবে আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা এইটাকে আমরা আলাদাভাবে একটা টেন্সকে আমরা আবার, অর্থাৎ এই তিনটা টেন্সের এর যে আছে সেটাকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? এটাকে আমরা 4 ভাগে, এক একটা টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। যেমন আমি এখানে লিখি, যদি এখানে লিখি প্রেজেন্ট, প্রেজেন্ট, এটা লিখলাম পাস্ট, এটা লিখলাম ফিউচার, ফিউচার। এখন তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমরা এক একটা টেন্সকে আমরা এই বর্তমান কাল, অতীত কাল এবং ফিউচারকে আমরা এক একটা টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। এটা তোমরা অতীতের ক্লাসগুলোতেও জেনে আসছো, আমি বিশদভাবে বর্ণনা দেব পরবর্তী ক্লাসে। এইজন্য আমি এই জিনিসগুলো লিখে দিচ্ছি, মানে তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, এক নজরে তোমাদের ধারণা দিচ্ছি যে একটা টেন্সের টোটাল টেন্সটাকে কয়টা ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। তাহলে আমি এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে আমরা বলবো ইনডিফিনাইট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। তাহলে এরকম হবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা যখন ভাগ করব, প্রেজেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এই প্রেজেন্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তদ্রূপ এই প্রেজেন্ট আমরা যখন 4 ভাগে ভাগ করব, ঠিক এরকম আমরা পাস্টকেও আমরা যদি বলি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
এরকম ভাবে আমরা ফিউচার জানতে পারি। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলাদা আলাদা বিশদভাবে আমরা এই টেন্সের বিস্তারিত আলোচনায় আমরা যাব। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি তোমাদেরকে এই ধারণাটুকু দিলাম এই জন্যই যে একটা টেন্সকে আমরা সাধারণত তোমরা অতীতের ক্লাসগুলোতে জেনে আসছো টেন্স তিন প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। হয়তো একটা টেন্সকে আবার চার ভাগে জানো, কিন্তু এই চার ভাগে টোটাল সংজ্ঞা সহ তোমরা হয়তো অতটুকু ধারণা তোমরা তোমাদের আগের ক্লাসগুলো থেকে হয়তো আনতে পারোনি। এইটা আমি তোমাদেরকে বিস্তারিত প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমাদের যে টেন্সটা আছে, আমরা প্রেজেন্টকে আমরা পাইছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যাই, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে বলে, তাই তো? অর্থাৎ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, এটা তো প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। তাহলে এই বর্তমান কালের চার ভাগের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ বর্তমান কাল। এই বর্তমান কালটা কি? অর্থাৎ আমরা বর্তমান কালকে এই যে কাজটা এখন ঘটতেছে, ভার্বের যে কাজটা, আমি যেই ভার্বটা নিয়ে কাজ করব, সেই কাজটা যে সময়টাতে সংঘটিত হচ্ছে, যেই পিরিয়ডটাতে সংঘটিত হচ্ছে, সেই সময়টাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা সংজ্ঞা দিতে যাই, আমরা বলতে পারি অর্থাৎ ভার্বের যেই কাজ বর্তমান সময়ে, ভার্বের যে কাজ বর্তমান সময়ে সচরাচর হয়, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে থাকি। শুধু সচরাচর না, এখন হচ্ছে এমন হতে পারে যে এটা কোনো অভ্যাসগত কাজ হতে পারে, অভ্যাসগত হতে পারে, নিয়মিত কাজ হতে পারে, চিরন্তন সত্য হতে পারে, অথবা ঐতিহাসিক সত্য, এরূপ ঘটনাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট যাচ্ছি। এই টেন্সটা কিন্তু কিভাবে করতেছে, এরকম হয়, এই নিয়মিত বা অভ্যাসগত হতে পারে, চিরন্তন হতে পারে, ঐতিহাসিক সত্য হতে পারে, আবার কি নিকট ভবিষ্যৎ হতে পারে। নিকট ভবিষ্যতের ক্ষেত্রেও আমরা এই টেন্স ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমাদের এই টেন্সের স্ট্রাকচারটা আমাদের জানা দরকার। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে গঠন, অর্থাৎ একটা টেন্সের গঠন প্রণালী, গঠন, যেটাকে আমরা স্ট্রাকচার বলে থাকি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হলো প্রথমে লাগবে একটা সাবজেক্ট, তারপরে লাগবে সাবজেক্টের পরে কি লাগবে? একটা ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা জানো যে ভার্ব ছাড়া একটা সাবজেক্ট হয় না, একটা ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, একটা অবজেক্ট লাগবে। আমি যখন প্রথমে লিখছিলাম, আমি প্রথম এটা লিখছিলাম যে আই ইট, তাই না? আই ইট রাইস, এরকম কথা লিখছিলাম। তাহলে এটা সাবজেক্ট, এটা ছিল ভার্ব, এটা ছিল অবজেক্ট। তাহলে সাবজেক্ট, এটা ছিল সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আই ইট রাইস, এর ভিতরে একটা কথা আছে যে যদি স্ট্রাকচারে আমি ভার্ব সাথে আবার এস বা ইএস হয়, ইএস লাগানো লাগে। কোথায় লাগানো লাগে এস বা ইএস? আমাদের এই সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, থার্ড পারসনটা কি? পারসন। তোমরা জানো সাবজেক্ট হচ্ছে পারসন হচ্ছে তিন প্রকার, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমাদের সাবজেক্ট যদি পারসন হয় ও সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, এস বা এস যোগ করতে হয়। তো এস বা এস যোগ করব কোথায়? আমি প্রথমে সেন্টেন্স দিলাম যে আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। এখানে তো ভার্বের সাথে এস বা এস নাই, কারণ আমার এই সাবজেক্টটা হলো ফার্স্ট পারসন। কারণ ফার্স্ট পারসনের সাথে লাগবে না, লাগবে কার সাথে? যদি থার্ড পারসন হয়, যেমন হি, এই সাবজেক্টটা হলো থার্ড পারসন, হিটা থার্ড পারসন। কেন থার্ড পারসন? কারণ ফার্স্ট পারসন হচ্ছে আই, ফার্স্ট পারসন হচ্ছে শুধু আই, আর সেকেন্ড পারসন হচ্ছে আই বা উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ বা ইউ। এটা ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন। আর বাকিটা, আর বাকি সব থার্ড পারসন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এই সেন্টেন্সে এই যে হি ইটস রাইস, দেখো আমি কিন্তু প্রথমে লিখেছিলাম আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এখানে এই ভাতটাকে সাবজেক্ট হলো আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু পরবর্তী সেন্টেন্সে যখন আমি আই না লিখে হি লিখেছি, অর্থাৎ আমি যখন সাবজেক্টটা পরিবর্তন করেছি, সাবজেক্টটা যখন আমি আই রাখিনি, আমি সাবজেক্ট যখন হি দিয়েছি, তখন কিন্তু আমার স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। কোথায় পরিবর্তন হয়েছে? স্ট্রাকচার আমার ইট ছিল ভার্ব, এর সাথে আমার এস লাগছে, ইটস রাইস। তার মানে হলো এই হিটা হলো থার্ড পারসন, আর ইটটা থার্ড পারসন হওয়ার এর সাথে আমার যোগ হয়েছে কি? এই থার্ড পারসন হওয়ার কারণে ইটের সাথে যোগ হয়েছে এস, ইটস রাইস। এরকম ভাবে আমরা যদি
ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে যে পারসনটাই আমরা যে সাবজেক্টটা ব্যবহার করব তার উপর ডিপেন্ড করতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের রূপটা। ভার্বের করতেছে সাবজেক্ট আমি কোন ক্যাটাগরি বসাবো, সাবজেক্ট পারসনের সাবজেক্ট না থার্ড পারসনের না সেকেন্ড পারসনের। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি সংজ্ঞাতে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো সচরাচর ঘটে। সচরাচর আমরা কি ঘটে, সচরাচর আমি একটা উদাহরণ লিখি। সচরাচর লিখছিলাম অভ্যাসগত কাজ, তাই না? আমি এখানে লিখি হি রিডস কুরআন রেগুলারলি। হি রিডস কুরআন রেগুলারলি। এখানে হি সাবজেক্ট, হি রিডস সে পড়ে কুরআন, সে কুরআন পড়ে রেগুলারলি নিয়মিত ভাবে। এটা অভ্যাস হয়ে গেছে তার, সে প্রতিদিন পড়ে বা প্রতিদিনে দুই একবার সে পড়ে, এটা নিয়মিত তার। এরকম নিয়মিত কাজকে আমরা কোন টেন্সে ব্যবহার করতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। একটা সেন্টেন্স দেখি, মাদার cooks, mother a day, mother cooks rice a day। মা দিনে কয়বার রান্না করে? 3 বার। আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ আমি বলেছি যে নিয়মিত কাজ, অভ্যাসগত কাজ, এই কাজগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা বলেছি যে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কাজটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। যেমন চিরন্তন সত্যের ভিতরে কি আছে? দি সান রাইজেস in the east, the sun rises in the east। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। এটা চিরন্তন সত্য, এটা কি অস্বীকার করা যায়? এটা অস্বীকার করা যায় না, কারণ সূর্য প্রতিদিনই পূর্ব দিক থেকে ওঠে। তাহলে এরকম টেন্সকে আমরা, এরকম সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমার পরবর্তীতে আবার ক্লাস হবে। তোমরা সুরক্ষায় থেকো, তোমরা ভালো থেকো, এই শুভকামনা করে আমি আজকের ক্লাস এখানে